আমরা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তো আমাদের উপর প্রেশার দিছে, তাই না, যে ইলেকট্রিসিটি চলবে না। তা আমাদের তো এখানে প্রতিদিন দোকান না খুললেও ভাড়া দিতে হয়। আমার প্রতিদিন 800 টাকা ভাড়া। তা আমি অন্ধকারে ব্যবসা করতেছি, আর কি করব? ঘরে শুয়ে থাকলে আমার কেউ খাইতে দেবে? তো বলেন, আর কিছু প্রশ্ন থাকলে কার কাছে যাবো? এই গভর্নমেন্টের পার্লামেন্টে যাদের দেখতেছি এরা তো চার দোকানে আড্ডাবাজ কিছু কিছু আছে। এদের কাছে আমাদের দাবি দেওয়া বললে কি তার কোনো বিচার আছে? এরা কি দেশ চালানোর কেউ 95% দেশ চালানোর মতো ক্যাপাবল মেধা এদের নাই। তো এদের কাছে আমাদের কোনো দাবি দেওয়াও নাই, কারণ এরা না দেশের চিন্তা করে না জনগণের চিন্তা করে। যদি তারা সেটা করতে পারে তাহলে তাদের কাছে দাবি আছে, নাহলে কোনো দাবি নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এগুলি বুঝি, আমাদের জাতীয় কৃষ্টি কালচার ঐতিহ্যের মধ্যে আছে, মানুষ একটু হাসি খুশি থাকতে চায়, একটু বিনোদন চায়, কিন্তু গভর্নমেন্ট তো সেটা চায়। গভর্নমেন্ট তো গলা কাটতে চায় মানুষের। তারা বুঝাক যে বৈশ্বিক অবস্থা এরকম, আপনারা এইভাবে চলেন। তারা তো জবরদস্তি অনেক কিছু করতেছে, যেগুলো আমরা দেখতেছি, কিছু বলতে পারতেছে না। সেটা পলিসি বুঝিয়ে দিতে হবে কীভাবে সাশ্রয় হবে, তারা তো বুঝাইতে পারতেছে না। তো এই যে স্টুডেন্টদের মনে করেন যেভাবে বলা হয়েছে অনলাইনে ক্লাস করবে, কই সেটা কি আসলে? বরং আমরা যারা বাবা মা আছি আমাদের উপর বাড়তি প্রেশার। যাদের মোবাইল কেনার অ্যাবিলিটি নেই তারা মোবাইল কিনে দেবে বাচ্চাদের, এবং সেই নেটওয়ার্ক লাগবে, কত সমস্যা, ফ্যান চলবে, টিভি চলবে, এক এক পার্সোনালি সবার জন্য আলাদা আলাদা। দেখি হয় নাকি এগুলি? আমার আসলে কিছু বলার নাই, আমার কাজ করে খাইতে হবে। তো সরকার যদি পারি, সরকারের লোকে যদি আমরা পারি বুঝেই সুঝিয়ে তাহলে করবো, আর যদি না পারি তাহলে আর কি করার আছে? তাদের সাথে ফাইট করতে পারবো না, তাদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই।